আমার আমার স্বভাব, আমার পাপ কর্মের জন্য আমি দাসীপুত্র হয়েছি। জানো, আমি দাসীপুত্র হয়েছি। তারপর দাসীপুত্র থেকে দেবর্ষি নারদ হয়েছে। গুরুদেব, আপনিও দাসীপুত্র ছিলেন? বলে হ্যাঁ, প্রথমে উপবর্হণ নামক গন্ধর্ব ছিলাম, দেখতে সুন্দর, অহংকার ছিল। গন্ধর্বদের উচ্চ জাতি বলে অহংকারী ছিলাম আমি। তাই জন্য ভগবান বলল, তারা তোর অহংকারের ফল তোকে দিচ্ছি। ওপর থেকে একেবারে নিচে নামিয়ে দিল, আমি দাসীপুত্র হয়ে গেলাম। তারপর মা ব্রাহ্মণের বাড়ি বাড়ি কাজ করে। আমি মাকে জিজ্ঞেস করতাম, মা তুমি সারাদিন থাকো না, আমি একা থাকি, আমার ভয় লাগে না? মা বলে উঠতেন, ওরে তুই ছোট জাত, তোর আবার অত ভয় কিসের? হ্যাঁ, জানো, আমি বুঝতে পারতাম এটিতে গাইতে রাধারানীর নাম যে কতজন সাধু হয়ে গিয়েছে তার হিসাব নাই। কথার অর্থ কি জানেন? হে রাধারানী, स्वामिनी स्वामिनी कब आओगी, हे करुणामयी कब आओगी, राधे 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 रागी, हे आनंद कब आओगी, राधे 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 রাধে 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 রাধে। দুটো হাত উপরে তুলে করুণাময়ী রাধারানীর শ্রীচরণে এটা বল, কবে আসবে তুমি? जीवन बीत
मुझे तुम रुलाओगी, कब तक मुझे तुम रुलाओगी, हे स्वामिनी कब आओगी, हे करुणामयी कब आओगी, मुझ पर कृपा बरसाओगी, मुझ पर कृपा बरसाओगी, हे करुणामयी कब आओगी, हे करुणामयी कब आओगी। राधे 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 राधे। जय जय श्री राधे श्याम। হে রাধারানী, রাধারানীর নাম গুণগান গাইতে গাইতে বৃন্দাবনের সমস্ত সাধু সন্তরা আমাদের গ্রামের ওপর দিয়ে যারা যাচ্ছিলেন, দিনটি ছিল শ্রী একাদশী তিথি, শ্রাবণ মাস। চাতুর্মাস্য ব্রতের প্রথম দিন, শয়ন একাদশী। ওই রাধারানীর নাম শুনতে শুনতে আমি পাগল হয়ে আমি না পেছন পেছন ছুটছিলাম। গৌর সব অতিক্রম করতে 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 আজকে আমি দেবর্ষি নারদ। তবে সবচাইতে সত্য কথা এটাই যে সাধু সঙ্গই আমাকে নারদ বানিয়েছেন। এই জন্য কেউ যদি সাধু সঙ্গ করেন তবে তা সে নারদ হয়ে যাবেন, তাতে কোনো সন্দেহ নাই। বল না গো রাধে রাধে। দাসীপুত্র থেকে নারদ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই জন্য সাধু সঙ্গ। এরপর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা হলেন। ভাগবতী মহাভারতের পর্বের সূচনা করলেন। একদিকে পঞ্চপাণ্ডব, একদিকে কৌরব। পঞ্চপাণ্ডবের মাত্র 5 জন, কৌরবদের শতপুত্র। শতপুত্রের সঙ্গে সবাই আছে, পঞ্চপাণ্ডবের সঙ্গে ভগবান আছেন। কি গো, পঞ্চপাণ্ডবের সঙ্গে সবাই নেই? বলে না, ভগবান শুধু আছেন। যার ধর্ম আছে তার সঙ্গে ভগবান আছে। ধর্ম আর অধর্মের যদি দুটো দল তৈরি করা হয় না, তবে দেখবেন অধর্মের দলে ভিড় হয়ে যাবে সবাই, ধর্মের দলে মানুষ নাই। বলে কেন গো? বলে ধর্মের দলে অনেক নিয়ম, অনেক ভোগ ত্যাগ। ধর্মের দলে নিজের স্বার্থকে ত্যাগ করে অন্যের মঙ্গল করা, সমাজের মঙ্গল করা, দেশের মঙ্গল করা, নিজের খেয়ে বনের মোষ তাড়ানো, আহা, এ ধর্মের কাজ কে করতে আসবে? অধর্মের দলে ভিড় পড়ে যায়, স্বার্থপর মানুষগুলোর ভিড়, সবাই এসে উপস্থিত। তবে এটা সত্য, যখন ধর্ম আর অধর্মের যুদ্ধ হয়, তখন ধর্মের পক্ষে 5 জন হোক, কিন্তু সেই 5 জনেরই জয় হয়। বলো না গো রাধে রাধে। আপনি ভাববেন না যে শতপুত্রের জয় হবে, 5 জনেরই জয়, ধর্ম সঙ্গে আছে তাই। বেশ, আপনারাও যেখানে ধর্ম সেখানে চলুন, সেখানে থাকুন। ধর্ম যেখানে নাই সেখানে একদম থাকবেন না, খবরদার, এটা নিয়ম। ধর্ম রক্ষা করবার সময় আপনাকে সচেতন হতে হবে। আপনি সঙ্গে থাকুন, ধর্মের সঙ্গে, ধর্মের সঙ্গে যুক্ত হন। যেখানে ধর্ম সেখানে আপনি। বলো না গো রাধে রাধে। তা না হলে
হয়েছিল ভীষ্মদেব, তার দ্রোণাচার্য, কৃপাচার্য, এত বিদ্বান, এত বুদ্ধিমান গুরুদেব, তারাও অধর্মের সঙ্গে থাকলেন, আর অধর্মের সঙ্গে থেকে তাদেরও ধ্বংস হয়ে গেল। ধ্বংসের পেছনে কারণ কি? অধর্ম। তুমি যতই বিদ্বান হও, যতই বুদ্ধিমান হও, যতই জ্ঞানী গুণী হও, কিন্তু তোমার মধ্যে ধর্ম নাই, তবে তোমার জ্ঞান, গরিমা, বুদ্ধি সব বিনষ্ট হয়ে যাবে, তোমার ধ্বংস সামনে। বেশ, পঞ্চপাণ্ডবের জয় হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবের জয়ের পর তিনি দ্বারিকায় গমন করলেন। কিন্তু দ্বারিকায় যখন গমন করলেন, তার আগের ঘটনা তুলে ধরেছেন। সেই সময় কুন্তী কৃষ্ণের দিকে তাকিয়ে আছেন, ভগবান শ্রীকৃষ্ণের দিকে। কৃষ্ণ, তুমি চলে যাচ্ছ, আমি জানি তোমার কাছে কিছু চাইতে নাই, তোমার কাছে চাইলে কাম বলা হয়, ওটা দোষের। নিষ্কাম যারা, প্রেমিক যারা, তারা কখনো কোনো সময় ভগবানের কাছে কিছু চাইবে না, চাইতে নাই। কিন্তু আমি শুনবো না, আমি আজকে দোষ করব। শুধু চাইবো না, কি করব জানো? শিশুকে দেখব, বাবা মা যদি কিছু না দেয় তাহলে গড়াগড়ি যায়, কাঁদতে কাঁদতে লুটোপুটি খায়। এমন গড়াগড়ি যাব না তোমার চরণের সামনে, তুমি কিছুতেই না দিয়ে পারবে না। আমি জানি চাইতে নাই, কিন্তু এমন গড়াগড়ি যাব তুমি পারবে না। দেখি আমায় ছেড়ে কোথায় যাও। পিসিমা বলছিলেন, কৃষ্ণ, আমি তোমাকে ধরে রাখতে পারবো না, আমার ক্ষমতা নাই তোমাকে ধরে রাখার, এত যোগ্যতা নাই। কৃষ্ণ, তোমায় ধরে রাখবো। কিন্তু ওগো প্রাণনাথ, তোমার কাছে তো চাইতে পারি, যাবার সময় কিছু দিয়ে যাও। পিসি, বলো কি চাও? তুমি যা চাইবে তাই দেব। পিসি বলছেন, দেবে তো? বলে হ্যাঁ দেব। সত্যি বলো দেবে? বলে হ্যাঁ দেব তো। তবে শোনো, বিপদঃ সন্তানঃ শ্বশ্বতত্র তত্র জগদ্গুরু ভবতো দর্শনম ইয়াৎ সাত পুনর্ভব দর্শনম। আমার যেন বিপদ লেগেই থাকে। ও পিসি, এটা কেউ চায়? বিপদ চায় কেউ? আমি বিপদ হন্তা মধুসূদন, আমি সবার বিপদ দূর করি, আর তুমি বিপদ দূর হয়ে যাক এটা তুমি চাইছো? এটা কোনো চাওয়ার বিষয় হলো? ও ভগবান, আমি তো আগেই বলেছি, তুমি যদি আমায় না দাও তাহলে এমন গড়াগড়ি যাব মাটিতে, তোমার পাটা ধরে পাগলের মতন করতে শুরু করব, সবাই এসে জুটবে, তুমি লজ্জা পেয়ে যাবে, কেন এমন পিসি কাঁদছে কৃষ্ণের পা ধরে। আমি কিন্তু মাটিতে লুটোপুটি খাবো। ও পিসি, কেউ বিপদ চায়? সবাই তো সুখ চায়। বিপদ চাওয়ার তো মানুষ নাই জগতে। আমি জানি বিপদ চাওয়ার মানুষ না থাকলেও সুখ চাইবার মানুষ আছে। কিন্তু সুখ কি মাथे শিল পড়ে, जो हरि हृदय से जाए, बलिहारी वो दुख की जो पल पल नाम जपाए।
দুঃখের মাথায় শিল ভেঙে পড়ুক, যে সুখের দিনে তোমায় ভুলে যাই। আর সেই দুঃখ আমার জীবনে আসুক যে দুঃখের দিনে তোমার নাম ধরে ডাকতে পারি। আজকে এটা বলছিলাম একজনকে, মহারাজ আমার সংসারে খুব দুঃখ। ভালো তো, কাঁদতে পারবে। সংসারটা তেতো লাগবে, রাধারানী মিষ্টি লাগবে, বলো না গো রাধে রাধে। সংসার যদি তেতো না লাগে, সংসার যদি বিষ না লাগে, তবে রাধারানী যে মিষ্টি লাগবে না গো। যাদের রাধারানী মিষ্টি লাগে তাদের সংসার বিষ লাগে গো, বলো না গো রাধে রাধে। কুন্তী বলছেন, ও গোবিন্দ, সারা জীবন দেখেছি দুঃখের সময় তুমি পাশে ছিলে, বিপদের সময় তুমি পাশে দাঁড়িয়েছ। কাজে এমন বিপদ দাও, ওই বিপদগুলোকে আবার আমি চাই। দ্রৌপদীর বিপদে তুমি দ্রৌপদীর পাশে দাঁড়িয়েছ, দ্রৌপদীকে লজ্জা বস্ত্র দিয়ে বাঁচিয়েছ। ওই দেখো, যতগৃহ দাউ দাউ করে চলছিল, আগুন লাগিয়ে দিয়েছিল দুর্যোধন। আমরা সবাই মরে যেতাম, কেউ বাঁচতাম না, সবাই মরে যেতাম, কিন্তু তুমি বাঁচালে। জানো, আমি সেই দুঃখটা আবার চাই, যে দুঃখটা দ্রৌপদীর সেই দিন ছিল। দ্রৌপদী চিৎকার করে কেঁদেছিল, সবার পা ধরে কেঁদেছিল, কেউ তো বাঁচান। এই দেখুন, দুঃশাসন আমার চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে এসেছে, আমি আপনাদেরই কুলবধূ, আমার মান, আমার মর্যাদা, একটা নারীর মর্যাদা রক্ষা করুন, আমাকে বাঁচান। অন্ধরাজা ধৃতরাষ্ট্রের পায়ের কাছে পড়েছিল, উনি কানে শুনতে পান, চোখে শুধু দেখতে পান না। দ্রৌপদীর কান্না শুনেও চুপ হয়েছিল, কোনো প্রতিবাদ করেন নাই। পঞ্চপাণ্ডব এক একজনের শরীরে 10,000 হাতির শক্তি ছিল, ভীমের শরীরে। পঞ্চপাণ্ডব এক একজন কত শক্তিধর জানেন? সব্যসাচী নাম অর্জুনের, 2 হাত সমানভাবে চলে, তাই সব্যসাচী। জানেন, এক একজন রথী, মহারথী। রথী কাকে বলে? 1100 ধনুর্ধারীর সঙ্গে একা যুদ্ধ করার ক্ষমতা রথীর থাকে। এমন অনেক অনেক রথীর সঙ্গে যে একা যুদ্ধ করে তাকে মহারথী বলে। দ্রৌপদী সেই দিন কেঁদে কেঁদে লুটোপুটি খাচ্ছিল, কেউ বাঁচায়নি। দ্রৌপদী বুঝেছিল এরা সব সুখের দিনের বন্ধু, বুঝেছি বিপদের দিনে একজন বন্ধুই পাশে থাকে, দীনবন্ধু, বিপদের বন্ধু মধুসূদন। এই বলে 2 হাত ওপরে তুলেছেন। বস্ত্রটা এতক্ষণ ধরে শক্ত করে বুকের মধ্যে বস্ত্রটা চেপে ধরেছিল, এখন বস্ত্রটাও ছেড়ে দিয়েছে। তুমি আছো, তাই তুমি করো যা করার। আর ভগবান যখন করে না, এই জগৎ অবাক হয়ে যায়। দুঃশাসন, অত শক্তি আছে তোমার? কতগুলো বস্ত্র খুলবে তুমি? ক্ষমতা আছে তোমার? বস্ত্র টানতে 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 বস্ত্রের পাহাড় হয়ে গেল। দুঃশাসন বস্ত্র ধরে টানতে 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 বস্ত্র খুলতে আর পারছেন না। পারবেন কি করে? যার হাতে এমন কৃপা, যার হাতে এমন শক্তি, যে রক্ষা করে, আর তার রক্ষায় যার বিশ্বাস আছে, রক্ষিষ্যতি বিশ্বাস গোপ্তৃত্বে বর্ণম তথা। দ্রৌপদীর মতন বিশ্বাস গো, যদি একবার কেউ বিশ্বাস করেন এমন দ্রৌপদীর মতন। দুঃশাসন ক্লান্ত হয়ে ওখানে পড়ে গিয়েছে, তার শরীরে ঘাম, মাটিতে জল জমে আছে, আর পারল না। বলো না গো রাধে রাধে। আমি সেই দুঃখটা আবার চাই, যে দুঃখের দিনে তুমি আমার পাশে থাকো, আমি সুখ চাই না। কুন্তীকে বললেন, কুন্তী পিসিমা, আমি আর তোমাকে ছেড়ে যাব না। সেই দিন গেলেন না, কিন্তু কৃষ্ণকে তো যেতেই হলো।
এইদিকে ভীষ্মদেব তিনিও স্তব স্তুতি করেছেন ভগবান কৃষ্ণের শ্রীচরণে। বলছেন, যখন সরসজ্জায় শায়িত ভীষ্মদেব পড়ে আছেন, ভগবান শ্রীকৃষ্ণ আসবেন, অপেক্ষা করছেন কৃষ্ণ আসবেন। এখনো কৃষ্ণ এলেন না, আসবেন। কিন্তু ভীষ্মদেব তো মরে যেতে পারেন। ওনার সারাটা শরীরে এত যন্ত্রণা, এর চাইতেই তো ভালো যন্ত্রণা সব শেষ হয়ে যায়। কারণ ওনার ইচ্ছা মৃত্যু। শান্তনু ওনার পিতা ওনাকে একটা বর দিয়েছেন যে আপনি এত ভীষণ প্রতিজ্ঞা করেছেন, কখনো কোনো দিন আপনি সিংহাসনের আশা করেন না, কখনো কোনো দিন বিবাহ করবেন না, আজন্ম ব্রহ্মচারী এমন প্রতিজ্ঞা করেছিলেন। সেই জন্য পিতা বড় প্রসন্ন হয়ে বর দিয়েছিলেন যে আপনার ইচ্ছা মৃত্যু থাকবে। তো আপনি না ইচ্ছা মৃত্যু পেয়েছেন, মরে যেতে পারেন তো। ভীষ্মদেব বলছেন, মরে যেতে পারি, কিন্তু কি করে মরি? ভগবান যদি নাই আসে, তার আগে যদি মরে যায়, তবে সে মরণ যে অকারণ মরণ হয়ে যাবে গো। বলো না গো, রাধে রাধে। সে মরণ যে অকারণ মরণ। আশ্রয় করিয়া ভজি তারে কৃষ্ণ নাহিতা যে, আর সব মরে অকারণ। মৃত্যু দুই প্রকারের হয়, একটাকে কারণ মৃত্যু বলা হয়, একটাকে অকারণ মৃত্যু বলা হয়। কারণ মৃত্যু কাকে বলা হয়? যে মৃত্যুর আগে ভগবানের চরণে মতি হয়, মৃত্যুর পর ভগবানের চরণেই গতি হয়, তাকে কারণ মৃত্যু বলা হয়। আর অকারণ মৃত্যু কাকে বলা হয়? মৃত্যুর আগে ভগবানের চরণে মতি হয় না, মৃত্যুর পরেও গতি ভগবানের চরণে হয় না, তাকে অকারণ মৃত্যু বলা হয়। তাই আমি কারণ মৃত্যুর অপেক্ষা করছি। কৃষ্ণ আসবে, তাকে দর্শন করতে করতে এই দেহটা উৎক্রমণ করব, আমার যে বড় আশা। কৃষ্ণ এলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণটা দর্শন করবার বড় লোভ, পারছেন না চরণটা দর্শন করতে। এবার অর্জুনকে ডেকে বললেন, অর্জুন আরেকটু উপকার করবে, আরেকটু দয়া করবে। অর্জুন লজ্জায় বললেন, পিতামহ আপনি আদেশ করুন। আদেশ নয়, কৃপা। বলুন পুত্র, তুমি এত তীর নিক্ষেপ করে আমাকে বড় উপকার করেছ, বড় যন্ত্রণা, কিন্তু তার চাইতে আজকে বড় বেশি আনন্দ কৃষ্ণ এসেছেন। কিন্তু জানো, আমি যে তার চরণটা দর্শন করতে পারছি না। শুয়ে থাকা মানুষ কি করে চরণটা দর্শন করবে? কি করতে হবে পিতামহ? আমাকে যদি একটু এই দুটো তীর নিক্ষেপ করে আমার কানটাকে এফোড় ওপর করে দিয়ে শক্ত করে যদি পায়ের সঙ্গে একটু যদি বেঁধে দিতে, আমার মাথাটা একটু উঁচু হতো। পিতামহ আপনার কষ্ট হবে? না না, দর্শনে যে আনন্দ হবে, তাই সব কষ্ট দূর হয়ে যাবে পুত্র। একটু প্রাণ ভরে দেখতাম তার চরণ দুখান, একটু কৃপা করো না গো। অর্জুন তীর নিক্ষেপ করলেন, কানের সঙ্গে এমন শক্ত করে বেঁধে দিলেন, একটু মাথাটা উঁচু হলো। ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ দর্শন করতে করতে গদগদ কণ্ঠস্বরে কাঁদতে কাঁদতে গাইতে লাগলেন।